আমলের শক্তি দিবেন কে? আর বদ আমল থেকে বাঁচার শক্তি দিবেন কে? এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব, তাওয়াক্কুল ভরসা রাখবো। তাওয়াক্কুল ভরসা রাখিয়া আমরা দোয়া দিয়া কাম শুরু করব। এই দোয়ার নাম ইস্তেআযা। দেখুন আবার ইস্তেআযা পড়নি, ইস্তেআযা তাওয়ুজের আমল, মানে নেক আমল করার শক্তি আমার নাই, গুনাহ ছাড়ারও শক্তি আমার নাই। শক্তির সাহস ভাই চাইবো, সামর্থ্য চাইবো কার কাছে? এর জন্য যে দুশ্মনে আমাকে আল্লাহর পথে যাইতে বাধা দেয়, বদ আকীদার দিকে নেয়, গুনার খামরে নেক আমল হিসাবে বুঝায়, আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাহু হাসানা, এটা বড় দুশ্মনের খাম। জি, যে দুশ্মনে গুনার আমলে শোভনীয় হিসাবে বুঝায় দেখায় আর সুন্দরতা দেয়, আর করনেওয়ালায় গুনার আমলে ভালো আমল উত্তম আমল মনে করি করতে থাকে। এটা পিছে খাম করছে খে শয়তানে, খে খাম করছে। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। ওয়াসওয়াসা ঢালছে এই মুওয়াসওয়িস প্ররোচনাকারী, কোন মন্ত্রণা ঢালে দিলের মাঝে আদম আলাইহিস সালামের কোন কথা কইছে ঢালছে। ফল খাইলাও তুমি মরতাই নাই, হামেশা থাকবা। আর আরেকটা দেখাইছে, সেটা কি তোমার রাজত্ব নয়া থাকবো, পুরান হইতো নাই। কে ওয়াসওয়াসা ডালছে? মুওয়াসওয়িস শয়তান। মুওয়াসওয়িস প্ররোচনাকারী কে? এই শয়তানে আদম আলাইহিস সালাম তাকে নিয়ে तमाम আম্বিয়া আলাইহিস সালাম রে ওয়াসওয়াসা ঢালছে। এর জন্য শয়তানের ব্যাপারে, এই দুশ্মনের ব্যাপারে আম্বিয়া আলাইহিস সালাম সতর্কতা অবলম্বন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা আল্লাহ তাআলার পরে সকলের ঊর্ধ্বে, সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি নামাজ পড়লাম আর দেখি শয়তানে ইবলিসে আগুনের শলা নিয়া আমার কাছে আইসে, আমার মুখে লাগাই দিত করে ইবলিস। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইবলিস তার দুশ্মন খাড়া খাড়া খসাই, হে দুশ্মন হলোর ফিরিস্তার মাঝে পয়লা নম্বর কয়, তুমি আমার দুশ্মন। तमाम अंबिया रसूल अलैहिस सलाम আমার দুশমন, আর যত আলিম আছেন সব আমার দুশমন। ইবলিসে দুশমন বানাইছে আলিম অন্তরে, ইবলিসে দুশমন বানাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ইবলিসে দুশমন বানাইছে तमाम अंबिया रसूल अलैহিস সালাম রে। এর জন্য মুহতারাম হাজিরিন, সদা সর্বদা আমরা মুস্তাইদ হিসাবে আমরা বাঁচবো, আশ্রয় চাইব এই কম্বক দুশ্মন তোর কবল থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করবো। চিৎকার দিয়ে বলতে হবে কার দরবারে? فاستعذ بالله فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করার ইচ্ছা করবেন, অতএব আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কিসের শিক্ষা? ইস্তেআযার শিক্ষা, দোয়ার শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এর জন্য তাওয়াবুদ হইল একটা দোয়া আল্লাহ তাআলার কাছে। এই শয়তান মরদুদ, মরদুদ মানে সার্কাস, মরদুদ মানে সার্কাস। হামাজাতিশ শাইতান, রব্বি কুল রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। শয়তান হলো হামাজাত, ওয়াসওয়াসা থাকি, কুপ্ররোচনা থাকি, কুমন্ত্রণা থাকি। ও নবীজি আমার, আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। ফাস্তাইয বিল্লাহি মিন হামাজাতিশ শায়াতিন।
এর জন্য সব আমল করার আগে ভাই আমরা তাওয়াক্কুল ভরসা আল্লাহ তাআলার উপরে রাখবো, আর লগে লগে দোয়ার আমল করবো যে আমারে বালা কাম করতে দেয় না, যে দুশ্মনে আমারে শরারতির দিকে নেয়, বদ আকীদার দিকে নেয়, বদ আমলের দিকে দাওয়াত দেয়, এই দায়ী সেদিন কি বলবে? দাওয়াত দিবে দুনিয়াতে আর আখিরাতে সেদিন কি বলবে? দাওতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের আমি জোর জবরদস্তি করিয়া আমি তোমাদের আমার পথে আনি নাই, আমি দাওয়াত দিছিলাম। শয়তানেও দাওয়াতের কাম করে, শয়তানে দাওয়াতের কাম করে জাহান্নামে নিয়ে যাইবার জন্য, আর আল্লাহ দাওয়াত দেন ইলা দারিস সালাম, জান্নাতে যাইবার জন্য। শয়তানের দাওয়াতকে চুরমার করবো, আল্লাহর দাওয়াতকে কবুল করার জন্য মওত পর্যন্ত কে কে তৈয়ার হবে? হাত আল্লাহু আকবার। আমার আব্বাজান দোয়া করতেন, শয়তান পিছনে আছে লুটিতে ঈমান, তোমার ইমদাদ বিনে ঘটিবে নিদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তালিম দিয়েছেন, এর জন্য একমাত্র শিক্ষক আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শিক্ষক নাই আল্লাহ তাআলা ছাড়া, জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শিক্ষক নাই, কোন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক নয়। চিৎকার দিয়ে বলতে হবে নবীজির শিক্ষক জনের নাম আল্লাহ। এর জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়? উম্মি নবী। বলেন সুবহানাল্লাহ। একজন আর একজনের শিক্ষক আছেন, কিন্তু আমার নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শিক্ষক কোন কেউ নাই, একমাত্র শিক্ষক হইছেন আল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিতে নিতে আল্লাহ তাআলা কি দেখাইছেন? এখানে কেউ যাইবার ক্ষমতা নাই, আমি সেখানে নিয়ে আমার নবীজিকে পৌঁছাইছি। দুনিয়াবাসী বুঝো আমার নবীজির মর্যাদা আমার পরে সকলের ঊর্ধ্বে। পাই নাই পাবো না উপমা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার। নবীজির পথে চলার জন্য, নবীজির পবিত্র চরিত্র গ্রহণ করার জন্য, নবীজির পবিত্র আদর্শরে মানিয়ে নেওয়ার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানিয়া জিন্দেগিটারে সাজাইবার জন্য আমরা তৈয়ার হয়ে যাইব ইনশাআল্লাহ। নবীজির কথা মানলে কি মিলে? দুইটা মিলে। সুবহানাল্লাহ। মানার জন্য তৈয়ার আছি তো। আর আমার আব্বাজান কইতেন, তুমি যে আমার আমি যে তোমার, বাদন নাসির কবু আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলারে আপনাইতে গেলে আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলার আপন হইবার জন্য ব্যবস্থা একটা, ওই সেই ব্যবস্থা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, বেদাত বর্জন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারে মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করবা। আল্লাহ তাআলা তোমার দুইটা দিবেন, একটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আর আরেকটা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলার প্রিয় মানুষ বানাই দিবেন। আল্লাহর প্রিয় মানুষ বানার জন্য, সমস্ত গুনাহকে মাফ করার জন্য ব্যবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শে ধরো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র গ্রহণ করো। আল্লাহ তাআলার মায়ার আল্লাহ বানাইয়া দিবেন। আল্লাহর মায়া রইবার জন্য চাইনি ভাই, তাহলে ইত্তেবাউর রাসূল করি করি মওত পর্যন্ত চলবো বলে ইনশাআল্লাহ। আর ওটার নাম ওই দিন। বলে সুবহানাল্লাহ। দিন মনের খাহিশ পুরানির নাম নাই। এর জন্য সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাতের ময়দানে যখন সূর্য ডুবে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, ইয়া রাসূলুল্লাহ সালাতুল মাগরিব, সূর্য ডুবে গেছে, মাগরিবের নামাজ পড়ি নাই। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, সালাত আমামাকা, ইন্ন মাগরিব নাই। সূর্য ডুবে গেল, সূর্য ডুবার পরে এই ওয়াক্তের নাম কিতা? আরাফাতের ময়দানে কি মাগরিব আছে? নাই। বলেন, আরাফাতের ময়দানে মাগরিব আছে? নাই। মাগরিব পড়লে সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইবে কেন? আল্লাহর হুকুম হইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও বেলাল, আমরা মুজদলিফায় যাইমু, আর মুজদলিফায় গিয়া এশার টাইমে আমরা মাগরিব আদায় করব। আর ওটার নাম হইল
দিন, বলেন সুবহানাল্লাহ। দিন নিজের মন গড়া জিনিসের নাম নয়। আল্লাহ তাআলা যেভাবে যে সময় যেটা হুকুম করছেন সেটাকে সুন্নত মোতাবেক সাজাইয়া মানিয়া আমল আনার নাম চিৎকার দিয়ে বলেন দিন। মন গড়া কোনো আমলের নাম নয়। যাই হোক, আমি কইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলারে আপনাইতে গেলে ভাই আমরা রাসূল ইসলামের ইত্তেবা অনুসরণ করব, বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিয়া কাম শুরু করছেন। সেই দোয়ার নাম ইস্তিআযা, তাআব্বুদের আমল। পড়ি আমরা তাআউয পড়ি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানরে আল্লাহ তাআলা কোন কথা কইছেন? আর রাজিম। আর রাজিম মানে অভিশপ্ত। আর রাজিম মানে এই শয়তান রাজিম হইবার পিছে গুনাহ কয়টা করছে? একটা। গুনাহ করছে কয়টা? এই গুনার নাম হিংসা, বলেন গুনার নাম। আর হিংসাটা প্রকাশ হইছে কোন সূরতে? তাকাব্বুরের সূরতে। হিংসা প্রকাশ হইছে কোন সূরতে? তুমি মাটির বানাই সিজদা করতাম না, এটা হিংসার কারণে এই শয়তান যেটা প্রকাশ করছে তাকাব্বুর প্রকাশ করছে। মূল বেমারের নাম। এর জন্য আসমানে সর্বপ্রথম এই দুশ্মনে হিংসা করছে। এই হিংসার কারণে জলিল হইয়া, মরদুদ হইয়া, সরকশ হইয়া, অভিশপ্ত হইয়া দুনিয়াতে আইছে। আর দুনিয়াতে আইয়াও সর্বপ্রথম শিক্ষা দিছে, শিক্ষক বনিয়া ছাত্ররে যেটার সাবজেক্ট আছে এটা কি? হিংসা। সাবজেক্টটা কি আছিল? হিংসা। ছাত্রের নাম না কাবিল। ছাত্রের নাম বলেন আদম আলাইহিস সালামের 2 সন্তান, এর মাঝে কাবিল হইল পয়লা নম্বর হিংসা সবক পাইবার ছাত্র। আর এই কাবিলটা হিংসা দিলের মাঝে আনিয়া এই শয়তানে প্ররোচনা দিয়া নিজের আপন ভাইরে হত্যা করাইছে, শহীদ করছে। সর্বপ্রথম হিংসার এই সবকটা দিছে কে? ইবলিস। দিছে কে? ইবলিস। যাই হোক, মানুষের দুশ্মন নেক আমল করতে বাধা দেয়। দুশ্মনের সংখ্যা কয়টা? 3টা। একটা শয়তান, আর 2 নম্বর নফস। 2 নম্বর নফস। নফস কো ডাকু আরো, আমার আব্বাজান যে কইতে নাই, নফস কো ডাকু আরো দুসরা শয়তান, রাহা ফিসে বসিয়াছে লুটিতে ঈমান। नफ्स शैतान दोनों ने मिलकर है किया है मुझको तबाह, मेरी मौला मेरी मदद कर, चाहता हो तेरी पनाह। तो এই দুশ্মনের ব্যাপারে, নফসের দুশ্মনের ব্যাপারে আমরা খুব চৌকান্না থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর 3 নম্বর দুশ্মনের নাম খান্নাস। 3 নম্বর দুশ্মনের নাম, এর জন্য শয়তান দরবান, শয়তান জিন্নি আর শয়তান ইনসি। মানুষের মধ্যেও কি আছে? শয়তান আছে। এর জন্য এই মানুষ শয়তানের নাম খান্নাস। সূরাতুন নাস পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সূরা নাসে আল্লাহ তাআলা আন-নাস 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 কয়বার কইছেন? 5 বার কইছেন। এই 5 বার আমি আঙ্গুল দিয়ে এইভাবে নাস নাস হিসাব আনছি, এর বাদে এটা 5 নম্বর হিসাব আনছি। এটা আপনার গুছা করছো? এটা 2 হিসাব বললো তোমার, হিসাবের জন্য বাইর করছি ভাই। আন-নাস, সূরাতুন নাসে আল্লাহ তাআলা কয়বার ফরমাইছেন? 5 নম্বর নাসে আল্লাহ তাআলা কোন কথা হইয়া পরিচয় দিয়েছেন? বলেন খান্নাস। খান্নাস মানে আত্মগোপনকারী।
খান্নাস মানে আত্মগোপন। এই আত্মগোপনে থাকি থাকি শয়তানে ইবলিসে এই মানুষের দুঃখার মাঝে নেয়, গুনার মাঝে নেয়, সরারিতুর মাঝে নেয়, ছামারি চুরির মাঝে নেয়, নাফরমানের দিকে নেয়। আর এই মানুষ খান্নাসে সামনাসামনি আইয়া বিভিন্ন কুমন্ত্রণা ঢালে। এর জন্য শয়তান খান্নাস থাকি মানুষ খান্নাস আরো জবরদস্ত। এই তিন শত্রু থাকি বাঁচার ক্ষমতা আছে নাই বলেন? এই তিন শত্রুর ডাবটা থাকি বাঁচার ক্ষমতা আমাদের আছে না? আছে কি লাগবে? নাই তো। শয়তানের দুঃখা থেকে বাঁচবার ক্ষমতা আছে, নফসের তাবেদারি থেকে বাঁচবার ক্ষমতা আছে নাই বলেন? নাই। তাহলে আশ্রয় চাইবো আমরা, আশ্রয় চাইবো, পানা চাইবো এই দুশ্মন গরিব থেকে, তার আক্রমণ থেকে বাঁচার জন্য কার দরবারে? ইস্তেআযা। প্রথম কাম হবে ইস্তেআযা, তাআব্বুদের আমল। আর এই শয়তান খেদাইবার একটা ডান্ডা বেরি আছে, ডান্ডা বেরি নাম হাওকালা। ডান্ডা বেরির নাম কিতা? হাওকালা। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা শয়তান খেদাইবার ডান্ডা বেরি, এটা কয় হাওকালা। হাওকালা এটার দ্বারা কি প্রকাশ করছেন? আমার গুনাহ ছাড়ার ক্ষমতা নাই, নেক আমল করার ক্ষমতা নাই। নাই নাই দুইবার দেখাইয়া কোন কথা উল্লেখ করছেন? ফানাইয়াতে কবুল করছেন। আমার মাঝে শক্তি নাই, কবি ও আল্লাহ তুমি। বন্দাদের সময় আল্লাহ তাআলার দিকে কুওয়াত নিসবত করে, আল্লাহ তাআলার দিকে। বন্দাদের সময় তার জৌফরে প্রকাশ করে, ইসরাইলকে শরীর প্রকাশ করে। আল্লাহ তাআলা এই বন্দা বান্দির আমল জখিরা বানাইয়া নাজাতের ওসিলা করে দিবা। এর জন্য আশ্রয় চাইবো কার কাছে? খানা চাইবো কার দরবারে? কার কাছ থেকে আশ্রয় চাওয়া? শয়তান থেকে। শয়তান থেকে আশ্রয় চাইবো। এর জন্য শয়তান হইব মুস্তাজ মিনহু, আর মুস্তাজ বিহি হইবেন আল্লাহ, আর আমি হইব মুস্তাইজ। এর জন্য তামাম আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাইজ, আমরাও মুস্তাইজ। আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে পানা চাইবো ভাই, বলেন ইনশাআল্লাহ। তাহলে খাম শুরুর আগে তাওয়াক্কুল আর তৌফিক চাইয়াম। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে দুশ্মন হলে আমারে চলতে দেয় না, নেক আমল করতে দেয় না, বদাকিদার দিকে নিয়ে যায়, বেনমাজ নমাজ নাফরার দিকে নিয়ে যায়, সুদ ঘুষের দিকে নিয়ে যায়, গান গাজা এই সমস্ত নাফরমানির পথে রওনা দেওয়ার জন্য বিভিন্ন ছলনা, বিভিন্ন রকমের চক্রান্ত চালায়। এই সমস্ত তাদের মকর ফেরেব থেকে বাঁচার জন্য আবারও বলেন আশ্রয় চাইব কার দরবারে? এরপরে শুরু হইব জিকির দিয়া। আমল শুরু হইব কি দিয়া? এই জিকিরটা তাসমিয়ার আমল। জিকির কি হবে? তাসমিয়ার আমল। আউযু আউযু বিল্লাহ। ইনার মাঝে একবারে নবমীর শরহে জামি, একবারে হেদায়াতুন কাফিয়া, তা সকলটা হামাই গেছে। সুবহানাল্লাহ বলি। কারণ আউযু এটা ফেলে মুজারে, বিল্লাহ হারফে জার বা, আর ইসিম আল্লাহ। তাহলে ফেইলও পাইছেন, হরফও পাইছেন, আর কি পাইছেন? ইসিমও পাইছেন। আস্তা নহর কিতাববাদী যতটা আছে সবটা আউযু বিল্লাহর ভিতরে হামাই গেছে। সুবহানাল্লাহ ভাই। আমরা ইস্তেআযা আমল করব, তাওয়াক্কুল আলাল্লাহ লইয়া ইস্তেআযা আমল করিয়া জিকিরের সাথে আমল চালাইব। জিকিরটা পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই যে মাদ্রাসা আপনাদের দেখি হাদিস মৌলানা মঈনুল ইসলাম সাহেবের কার নবীজির উম্মতের মহিলা পুরুষ, মেয়ে পুরুষ, ধনী গরিব যারা আছেন সকলের প্রতিষ্ঠানের নাম মাদ্রাসাতুল মদিনা। মাদ্রাসাতুল মদিনা। মদিনা পছন্দ করুনি ভাই, মদিনা পছন্দ করুনি। মদিনার দরস চলবে, মদিনার দরস চলবে, মদিনার দরস চলবে। এই মাদ্রাসার সম্পর্ক মদিনা অবলম্বনের সাথে হয়ে যাইবে। এর জন্য দলমত নির্বিশেষে শয়তান তাড়াইয়া দেওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? দলমত নির্বিশেষে এই সমস্ত প্রতিষ্ঠানের খেদমতের জন্য আমরা তৈয়ার হয়ে যাইব বলে ইনশাআল্লাহ। কোরআন শরীফের হক কয়টা? 5টা। কয়টা? কোরআন শরীফের উপরে ঈমান আনবো, ঈমান।
কোরআন শরীফের তিলাওয়াত করব, তিলাওয়াত কোরআন শরীফ বুঝিয়া পড়ব, কোরআন শরীফের উপরে আমল করিয়া জিন্দগিরে নুরানি কোরআনি বানাইব। আর 1 নম্বর হক হইল কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা নিব। কয়টা হক? একটা হক। এই 5টা হক আদায় করার জন্যই মাদ্রাসা। এটা কোনো দলের নাই ভাই। দুনিয়াটা অত বড়, আমার জীবনটা কুটিমুটি। এই কুটিমুটি জীবন এখন আছি, তখন থাকবো না। শ্বাস বাহির হয়েছে, এটা ভিতরে ঢুকবে কিনা চ্যালেঞ্জ দিয়ে করতে পারবেন যে আমার শ্বাসটা বাহির হয়েছে, এটা ভিতরে ঢুকবে, আর ভিতরে ঢুকছে আর বাহির হবে না, কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন না? তাহলে মৌত আছে না নাই? আমার জীবনের মাঝে কোনো রকমের দাগ থাকতো না, দোষ থাকতো না। আমার জীবন যৌবনের মাঝে কোনো রকমের দুর্গন্ধ থাকতো না। আমার জীবন যৌবনটারে খুব সাজাইয়া সুন্দর করে ঘেরানি বানাইয়া কোরআনি জীবন বানাইয়া নুরানি জীবন বানাইয়া আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর পাগল হইয়া দিনের পাগল হইয়া দিনের পাগল হইয়া দিনের পাগল হইয়া আল্লাহর পাগল হইয়া মরার জন্য কে কে তৈয়ার আছে ভাই? হাত উঠা। আল্লাহ কার পাগল? দিন না বুঝলে আল্লাহর পাগল হওয়া যাবে? দিন বুঝতে হবে। দিন বোঝার জন্যই ইলিমের কেন্দ্র। ইলিম লাগবে, উলামা লাগবে। এই সম্মানী জিনিসের কদর করব, আল্লাহ আপনার সম্মানী বানাইবে। ইলিম উলামা দরজা এটা বহুত উঁচা জিনিস, বহুত উঁচা জিনিস। এই উঁচা জিনিসগুলার কদর আমরা করব, আল্লাহ আপনারই উঁচা বানাইয়া দেবে। যারা এই সমস্ত প্রতিষ্ঠানের খেদমত করেন, সাজানির পিছিয়ে আসেন, আল্লাহ তাআলা তারা জীবনকে সাজাইয়া দেন। এই শয়তানের দুশ্মনদের প্ররোচনা থেকে বাঁচার জন্য সদা সর্বদা আশ্রয় চাইব। ভাই বলেন কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান ফরমাও। যে আয়াতে কারিমা সূরার 13 নম্বর আয়াত আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতে প্রথমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা तमाम আম্বিয়া রাসূল আলাইহিস সালামের প্রতি, तमाम উম্মতের মেয়ে পুরুষদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা দিন সুপ্রতিষ্ঠিত রাখো। বলেন সুবহানাল্লাহ। দিনকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য বলেন ভাই বলেন নির্দেশটা কার? দিন দিছেন কে? দিনের উপরে আমরা চলবো যখন প্রশ্ন আইব 3টা। এই 3টা প্রশ্নের মাঝে একটা প্রশ্ন কবলে, সেটা কি? ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? তোমার ধর্ম কি? আল্লাহ তাআলা যেটা আমাদের ধর্ম হিসাবে দান করছেন, বলেন সেই ধর্মের নাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম দিনটা আল্লাহ তাআলা আজামাত ভাবে দিলেন না পরিপূর্ণ করিয়া বানাইয়া দিলেন, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। ইসলাম ধর্ম এটা অসম্পূর্ণ ধর্মের নাম নয়। ইসলাম ধর্মের মধ্যে কোনো বানানি কমানির দরকার নাই। আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। দিনের মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই, কেউ বাড়াইবার দরকার নাই, করতেও পারবে না। এই দিন পরিপূর্ণভাবে কে দান করছেন? কার দান? এখন এই দিনটা আমার মাঝে কতটুকু আইতে হইব, এই পরিমাণটা বয়ান করছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কতটুকু পরিমাণ দিন তোমার মাঝে থাকতে হইব, পরিমাণও আল্লাহ তাআলা বাতাইছেন। দিনের পরিচয় আল্লাহ পরিপূর্ণ দিন দিলাম, আর লগে লগে এই দিনের মাঝে দিনের ভিতরে তোমরা কি পরিমাণ যাইবাই, আজামাদা ভাবে গেলে তোমরা রইতো না। আমি আল্লাহ নির্দেশ দিছি, হে ইমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য কি লাগে? ইলিম লাগে। বলে সুবহানাল্লাহ। কি লাগে? এখানে ইলিমের বরকত। আলহামদুলিল্লাহ, অল্প দিনে দেখছেন এই আল্লাহর বান্দায় জায়গাও দিলেছেন, আর ঘরও আদামাদা হয়ে গেছে। ভাই দিন পরিপূর্ণ আর ঘর, দিনের ঘর আদামাদা তা হোক চাইতো? দিন পরিপূর্ণ দিশন করে খে, আর দিনের মধ্যে থাকবো আমরা পরিমাণ বাতাইছেন কে? এই দিনের মধ্যে পরিপূর্ণভাবে থাকার জন্য নির্দেশটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা।
দিনের মধ্যে পরিপূর্ণভাবে থাকবো তো দেখবা এই দিনের মাঝে আপনি দিনদার বনে গেছেন, আপনার মাঝে হিংসা আইতো নাই, নিন্দা আইতো নাই, গৌরব আইতো নাই, গরিমা আইতো নাই, লোভ আইতো নাই, লিপসা আইতো নাই, লালচ আইতো নাই, খালি আপসের মাঝে মায়া মহব্বত বাড়ি যাইব। সুবহানাল্লাহ। আপনার মাঝে দিন আইব, আপনার মাঝে হিংসা আইতো নাই। ভাই দিন আয় সহবতের মাধ্যমে, দিন আয় তালিমুল কোরআনের মাধ্যমে, দিন আয় আল্লাহ তাআলা দিনদার বানায় ফজলুল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। ওই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াতলু আলাইকুম আলা রাজুলুম মিন আহলিল জান্নাহ, সব তাকাই দিয়েছেন। এখন আইলা একজন জান্নাতি মানুষ দেখবার জন্য তাকাই রইলেন। এই কথা 3 দিন করলেন, 3 দিন এক অবস্থায় জান্নাতি মানুষ আইলেন। এই জান্নাতি বনার জন্য শরবত লাগে, জান্নাতি বনার জন্য তালিম লাগে, জান্নাতি বনার জন্য আল্লাহ তাআলার ফজল করুণা লাগে। 3 দিন এক অবস্থায় আইলেন। এই সাহাবি কোন অবস্থায় আইলেন? বামা তো জুতা লটকাইয়া আর দাড়ি থাকি ওজুর পানি ওপর ফুটা ফুটা হইয়া পড়েন। ও অবস্থায় 3 দিনই পাইলাম। আর 3 দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জান্নাতি হইয়া ঘোষণা দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন আর বললেন, আপনার কাছে আমি থাকতে চাই, আমার পারমিশন দাও, ইজাজত দাও। কইলা ভাই তাকো অসুবিধা নাই, 3 দিন রইলাম। আইবার সময় বললেন যে আমি তো আপনার কাছে কোনো দেরিয়ে কোনো আমল পাইলাম না, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতি হিসাবে আলাদাভাবে ঘোষণা দিলেন, কারণ বুঝলাম না। কইলা রে ভাই 2টা আমল আমার আছে। একটা আমল হইল আজ পর্যন্ত আমি কারোর সাথে কোনো রকমের কোনো ধোঁকাবাজির আমল করি নাই, আর আরেকটা আমল হইল আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনো রকমের হিংসাত্মক কোনো আচরণ দেখাই নাই। কয়টা আমল? নামাজ পড়ি ভাই কিন্তু গুনাহ করি, হইল না। নামাজ পড়লাম, গুনাহ করলাম, নামাজ হইছে না, নামাজ হইছে। নামাজের দোষ না, এটা আমার নামাজের দোষ। নামাজের দোষ না, নামাজের দোষ। নামাজ পড়ি আর গুনাহ করি, নামাজের দোষ না, নামাজের দোষ। কেন? দলিল কি? আল্লাহ তাআলার ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো গুনার কাম থেকে বিরত রাখে। তাইলে নামাজ পড়লাম, বিরত রইলাম না যে নামাজের দোষ না নামাজির দোষ? নামাজির দোষ। ভাই নামাজের মতো নামাজ দিনদারি বনার জন্য বড় ব্যবস্থা। as-salatu ইমাদুদ্দিন, দিন রক্ষা করো। নামাজে খুব খুশু খুজুর সাথে আমল আনো। খুশু খুজু ভাই একগ্র চিত্তে নামাজ, খুশু খুজু নামাজ, একগ্র চিত্তে নামাজ, খুশু খুজু নামাজ, সাকুনে দিলর নামাজ, খুশু খুজুর নামাজ, তনে মনে পড়ার নামাজ। ভাই খুশু খুজুর নামাজ বিনয় প্রকাশ করার নামাজ। ভাই নামাজ আমরা বিনয়ের সাথে আদায় করব, আল্লাহ তাআলা এই মানুষে আল্লাহ ওয়ালা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। দিন নিজের মাঝে আনতে হইব। কতটুকু পরিমাণ বাজাইছেন আল্লাহ তাআলা, কতটুকু পরিপূর্ণ। সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা। আর সূরা সূরায় আল্লাহ তাআলা ফরমায় তোমরা দিন সুপ্রতিষ্ঠিত রাখো, দিন সুপ্রতিষ্ঠিত রাখো। দিন যেন দুর্বল না হয়, দিন যেন আমার আপনার কাছ থেকে চলিয়া না যায়। ভাই 200 কোটি মুসলমানের দুনিয়া, 200 কোটি মুসলমানের দুনিয়া, 200 কোটি মুসলমানের দুনিয়া। আমরা এক একজন দিনের মতন প্রহরী হিসাবে বাঁচার জন্য কে কে তৈয়ার? এক কাতরা শরীরে রক্ত থাকা পর্যন্ত দিনের ঢুলি বনবো বলে ইনশাআল্লাহ। দিনের ব্যাপারে কারোর সাথে আমার কোনো আপোষ। দিন আমার, দিনের ব্যাপারে আমি নিরপেক্ষতা পালন করব না। দিন দিন ধরবো, দিন আমার জানের জান, দিন আমার আপন। দিন নিয়ে চলবো। আমার চৌকর মধ্যে দিনদারি, খানোর মধ্যে দিনদারি থাকবো, নাকর মধ্যে দিনদারি থাকবো, আমার শক্তির মধ্যে দিনদারি থাকবো, আমার ঘরে দিনদারি থাকবো, আমার বউর কাছে দিনদারি থাকবো, আমার বিবির কাছে দিনদারি থাকবো। দিন নিয়ে আমরা কোনোভাবেই দূরে রাখবো না, দূরে রাখবো না, দূরে রাখবো না। দিন নিয়ে আমি চলবো, দিনই ঘরে অবস্থান নিব। মদিনা মনোহরা একা একা দিনের ঘর যাবে না, আমাকে নিয়ে মদিনা মনোহরা যাবে। এর জন্য আমার ঘরের নাম হবে ইমানি ঘর, আমার ঘরের নাম হবে দিনী ঘর। ভাই আমরা এই দিনী ঘরে অবস্থান নিব। সব কিছুর মাঝে আমরা কি রাখবো? বেদিন না দিন না দিনদারি, দিনদারি রাখবো বলে ইনশাআল্লাহ। দিনদার মানুষের কাছে কি ঝগড়াঝাটি আইতে পারে, দিনদার মানুষের মাঝে বড়াই বড়ত্ব আইতে পারে, দিনদার মানুষের হিংসা বিদ্বেষ
দেখাইতে পারে। শয়তানি যত আমল আছে এটা দিনদার বনার জন্য বিপরীত আমল। শয়তানি আমলে বর্জন করমু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রে গ্রহণ করমু, এই মানুষ হইবে 1 নম্বর দিনদার। আন আকিমুদ্দিনা, এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা কি ফরমাইছেন? ওয়ালা তাতাফাররাকু ফি, আর তোমরা দিনের মধ্যে মতানৈক্য অনৈক্য সৃষ্টি করো না। দিনের মধ্যে বিভাজন সৃষ্টি না করার জন্য, দিনের মধ্যে মতানৈক্য সৃষ্টি না করার জন্য, দিনের মধ্যে কোনো রকম অনৈক্য সৃষ্টি না করার জন্য নির্দেশটা কার? পয়লা নম্বর নির্দেশ, দিন সুপ্রতিষ্ঠিত রাখো। আর দ্বিতীয় নম্বর নির্দেশ হইল দিনের মধ্যে কোনো মতানৈক্য সৃষ্টি করো না। আল্লাহর হুকুম আদেশ নিষেধ যারা পরিপূর্ণভাবে আমল করবে তারা ওই আল্লাহর ওলি বনিয়া কবরে যাবে। এর জন্য আমরা হিংসা বর্জন করবো, নিন্দা বর্জন করবো, গৌরব বর্জন করবো, গরিমা বর্জন করবো, লোভ বর্জন করবো, লিপ্সা বর্জন করবো, নাফরমানি বর্জন করবো, কাটলো কাতাল বর্জন করবো, জুলুম বর্জন করবো। আমরা রাসূল ইসলামের পবিত্র চরিত্রে গ্রহণ করি সোনার মানুষ, আসল মানুষ, খাঁটি জিন্দগির অধিকারী বনি কবরে যাবো ইনশাআল্লাহ। इस दौर फितन में आए लोगों, इस्लाम की हिफाजत लाजिम है। डरना है तो एक अल्लाह से डर, मरना है तो उसकी राह पे मर। कर जिंदा ये रुस्म अरब की रुस्म कुहर, फिर सारी ये दुनिया तेरी है। आज दिन डुबो डुबोई तो खेने অথচ মুসলমান থাকার বাদে দিন গড় নাই এখানে, মুসলমান থাকার বাদে মুসলমানি নিজের মাঝে কমে গেল খেনে, মুসলমানি দিনদারি ভাই কোরআনি জিন্দগি আমার মাঝে আইল না খেলে। আমি দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়া লোভী হয়ে গেছি, আমি দুনিয়ার দিকে রওনা দিলাইছি। অত বড় জিন্দগি, অত বড় জিন্দগি, কোটি কোটি জীবন, কোটি কোটি জীবন, কোটি কোটি জীবন। আমি মরি গেলে আমি যেন গুনাহগার হইয়া কবরে না যাই। মরবো আমি ইসলাম নিয়া, মরবো আমি ইসলাম ধরিয়া, মরবো আমি পরিপূর্ণ মুসলমান হইয়া। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই কতটুকুন লইয়া মরতে হইব, থাকতে হইব কতটুকুন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা, আর মরতে হইব কতটুকুন ইসলাম নিয়া, পরিপূর্ণ ইসলাম নিয়া মরবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম নিয়ে চলতে গেলে, পরিপূর্ণ দিনে প্রবেশ করতে গেলে, পরিপূর্ণ দিনদার হইতে গেলে, পরিপূর্ণ দিনদার বনার জন্য ইলিম লাগে, উলামা লাগে। ইলিমর কদর করবো, উলামার কদর করবো, ইলিমর কদর করবো, উলামার কদর করবো। আর উলামা বনার ফ্যাক্টরি মাদ্রাসাগুলির কদর করবো। ভাই দল মত নির্বিশেষে মাদ্রাসাগুলির কদর করা এটা আমাদের ইমানের দাবি। আমার পরিবারের দিকে আমি চাই ভাই, বড় আমার পরিবারের একটা আমার কলিজার টুকরার অংশ মাদ্রাসা। এই মাদ্রাসা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা এই আনন্দপুরবাসীরে ভাই বড় আনন্দর নাম বলেন। বড় আনন্দ কোনটার উপরে মিলে? বড় আনন্দ কোন জিনিসের উপরে মিলে? দিদারে গাই সুবহানাল্লাহ বলি। ও ভাই আপনার এস কাজে নারায়ে তাকবীর। বড় আনন্দ, খালি আনন্দ কোন নাম যেতে লইবনি ভাই। বড় আনন্দ চাই কে কে? হাত উঠাও, আল্লাহু আকবার। বড় আনন্দ, বড় আনন্দ বলেন কি? দিদারে গাই সুবহানাল্লাহ বলি। বড় আনন্দ, খালি আনন্দপুরবাসী ও বেটা বেটিন, বড় আনন্দ দিদারে লাগি, বড় আনন্দ দিদারে লাগি, বড় আনন্দ দিদারে লাগি। ভাই আল্লাহ তাআলার কালামের পরিবর্তন নাই। আল্লাহ তাআলার কালামের পরিবর্তন করার কোনো ক্ষমতা, কোনো মানফুতর নাই। কোনো যন্ত্র দিয়ে পরিবর্তন করতে পারবে না, একটা জেলের জবর বানাইতে পারবে না। কোরআন মজিদের পরিবর্তন নাই কেন? প্রশ্নের জবাব দেন। কোরআন মজিদের হেফাজত আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব চিৎকার দিবলের কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু আমার কিতাবের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আমার কিতাব আল্লাহর কিতাব, আমার কিতাবের পরিবর্তন হয়। আল্লাহ তাআলার কিতাবের কোনো পরিবর্তন নাই। আমার কিতাব আসেনি, আছে দেখিনি না, দেখিনি না। এই লেখার জন্য নির্ধারণ করছেন আল্লাহ কারে?
নূরের তৈরি ফেরেশতাদের বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কিতাবের পরিবর্তন হইব, আমি গুনাহ করছি, কিতাবের মাঝে লেখা হয়ে গেছে, গুনাহ করে লিছে গোলামে, গুনাহ করে লিছে গোলামে, গুনাহ করে লিছে গোলামে। লগে লগে এই গোলাম তখন তওবার পথের দিকে রওনা দেয়, গোলাম তখন দুরূদ শরীফের আমলের দিকে রওনা দেয়, এই গোলাম তখন নেক আমলের দিকে রওনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে বদলাইয়া আল্লাহ তাআলার এই বান্দা বান্দির কিতাবের মাঝে নেক আমল লিখে দিবেন। আল্লাহ তাআলার কিতাব বদলে না বলেন, না বলেন, আবার আপনার কিতাব বদলে ওই বলেন ওই ভাই বদলে যে বদলিবার কারণ কয়টা? এক কারণ ইস্তিগফার তওবার আমল, আর আরেক কারণ নেক আমল যত আছে সব কারণ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আমার কিতাব বদলে যাইব, আমার কিতাবের মাঝে নেক আমল থাকবো। ডাইন হাত দিছেন কে? ভাই আমাদের ডাইন হাত আসেনি, এই ডাইন হাত দিয়ে খালি খাইবার লাগি, দরবার লাগি, দিবার লাগি নি রাখছি। ভাই সব সময় রাখবো, খেয়াল করবো, আল্লাহ তাআলার দরবারে চাইবো, আল্লাহ তুমি যে মানুষের বাউ হাত রে ফেটে দি নিবাই, আর ফেটে দি নিয়া ফিটের দিকে বাহির করিয়া বাম হাতে আমল নামা দিবাই গো আল্লাহ। এই সমস্ত মানুষ আমরা হইতে চাই না। তুমি যাদের উপর মহব্বত করছো, যাদের উপর দয়া রহমত নজর এনায়েত করছো, এরা তুমি রহমত দিয়া, তোমার দয়া দিয়া তুমি ডাইনা তো আমল নামা দিবাই। আল্লাহ তাআলার খাস বান্দা বান্দি বানাইবাই। ডাইন হাতে আমল নামা পাইবার জন্য ভাইকে কেটে হাত উঠাও, আল্লাহু আকবার। ডাইন হাতে আমল নামা। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله وينقلب إلى أهله مسرورا। সদা সর্বদা চাইবো আমরা ডাইনা তো আমল নামা দিও, বাবা তো আমল নামা দিবেন, যে নাফরমানও করতে হলে কোন কিভাবে দিবেন? বাম হাতে ফেটের দিকে ঢুকাইয়া ফিটের দিকে বাহির করিয়া বাম হাতে আমল নামা পাইলে এটা কিসের আলামত? আগুনে আগুনে খাইব, আগুনে খাইব তোরে, আগুনে জ্বালাইব তোরে, শাস্তির সম্মুখীন হইবে তুই, আল্লাহর গজব কাহার লইয়া তুই যাইবে রে জাহান্নামী। আর ডাইনাতে আমল নামা পাইলে আলামত হয়ে যাইব, খোলা পাইব এই বন্দা বান্দি জান্নাতের দরজা। এর জন্য ভাই আমল আমার ঠিকভাবে চালাইব, আমল ঠিকভাবে সহিভাবে চালাইবার জন্য ইলিম লাগে। এখানে ইলিম আনন্দপুরে ইলিমের মরকজ আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন। খুশি খুশি মনে নিয়ামতের কদর করো, খুশি খুশি মনে নিয়ামতের কদর করো। আল্লাহ তোমার নিয়াম, আল্লাহ তোমার নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবা। এর জন্য দলমত নির্বিশেষে আমরা দিন রক্ষার জন্য, দিন ধরিয়া রাখার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কোন রকমের মতানৈক্য, কোন রকমের দূরত্ব রুহামা উবাইনাহুম, এই দিনের দাবি হইল আপসের মাঝে মায়া মহব্বতের সাথে চলো। এই দিনের দাবি হইল না তাহাসাদু, আপসের মাঝে হিংসা বিদ্বেষ করবে না। এই দিনের দাবি হইল না তানাফাসু ওয়ালা তানাজাসু। এই দিনের দাবি হইল আপসের মাঝে ভাই ভাই হিসাবে চলো। সুবহানাল্লাহ। ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। দিন আমার কে দিছেন? দিন আমার দানকার। এই দানকারীর জন্য আমার জীবন উৎসর্গ বলেন ইনশাআল্লাহ। দিনের পাগল হইব ভাই, দিনটা চাইছি আমরা দিনদার বনার জন্য, সেগুলির ধরবো ইনশাআল্লাহ। পর্দার দিকে খেয়াল দিব, সুদ ঘুষ মদ জুয়া হাউজি বাম্পার আমরা বর্জন করব। আমরা নেক আমল করার লগে লগে গুনার আমল বর্জন করার নাম দিন বলেন। নেক আমল করার লগে লগে গুনার আমল রে, গুনা সমূহের আমল রে বর্জন করার নাম বলেন না দিন। কল্যাণ কামিতার নাম আদ-দীন ওয়ান নাসিহা। দিন সামনে আমাদের সামনে রমজান শরীফের মাস। ভাই রমজান শরীফের কদর আমরা করব দুই হাইসিয়তে। রমজান শরীফে নেক আমল করব তো করব, আর লগে লগে গুনারেও আমরা বর্জন করব। চৌকের গুনারে বর্জন করব, খানের গুনারে বর্জন করব, হাতের গুনারে বর্জন করব, সব গুনারে বর্জন করব। আল্লাহ তাআলা আমাকে নিজ হাতে দিবেন। আনা আজজি বিহি, আনা উজজা বিহি। সুবহানাল্লাহ।
এর জন্য যে দুশ্মনে আমরা নেক আমল করতে বাধা দেয়, দুশ্মন আল্লাহ কয়েদ করে দিবে। এটা আমার আল্লাহ তাআলার বহুত বড় ইহসান। বলে সুবহানাল্লাহ। সুফিদাতি শায়াতিন, কেন করবেন শয়তানে বন্ধ কেন করবেন? আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য দিতে চান। এই শয়তানে এই আমার নাক মুবারক মাসও আমল করতে বাধা দিব এর লাগি ঘুরে আমি কয়েদ করে রাখি দিয়েছি। আমার কাম আমার বান্দাবান্দি করবার লাগি, আমার কাম আল্লাহর কাম বান্দাবান্দি করলে আল্লাহর লাভ নেই। না না, আল্লাহ তাআলার লাভ নেই, আল্লাহ তাআলার লাভ না ভাই। আমরা করবো, আমরা লাভ হইব। সুবহানাল্লাহ। نکو یہ حق گزاری رخت بستی نمک خوردی نمک دارا شکستی ও বেঁচে যায় মুজাহিদিন করে ডাকিয়া কইল ভাই দাঁড়াও আমার ব্যাগটা নাও। মুজাহিদ সাহেব আমির সাহেব কইলে বেটির ডাকো সারা দিও না, হয়তো আমরা পরে ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম পারি। বেটি কাগতি মিনতির সাথে কইল আমার বা খাওয়া লাগতো না রে বা আমার ব্যাগটা নেও। এই ব্যাগ আনার বাদে এই ব্যাগের মাঝে সিটি আর কিছু চুল, সিটি আর সিটির মাঝে বেটি কিতা লাগছে। আমি বেটি মানুষ, মহিলা মানুষ, তোমাদের সাথে যেখানে শরীক হইতে পারছি না, কিন্তু আমি বহুদিন দিলের মাঝে তমন্না নিয়ে আমার মাথার লম্বা চুল এই বেগর মাঝে রাখছি, ও নিয়তে রাখছি তোমাদের ঘোড়ার মধ্যে যখন লাগাম ফুরাই দিব আমার এই চুল দিয়া জেহাদের ময়দানে লাগামের কাম করার জন্য, দিনের কাজে শরীক হইবার জন্য আমি এই ক্ষুদ্র হাদিয়া দিলাম। খুশি বাচ্চা নিয়ে রাসূল করিম আমার দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো যুবক মানুষ নাই, আমার খুশি একটা বাচ্চা আছে, আমি ওই নিয়তে আইছি। আমি জানি আমার এই বাচ্চায় কোন রকমের তলোয়ার ওয়ার করতে পারবে না, তলোয়ার মারতে পারবে না, এই বাচ্চায় কোনো কাম করতে পারবে না, তবে একটা কাম করতে পারবে। আমার দিলের মাঝে আনছি যে সাহাবীর হাতে আপনি ঢাল দিতে পারছেন না, ঢাল নাই, আমার এই বাচ্চারে এই সাহাবীর কাছে দিয়া দিবেন, যেন তীর আইনে আমার বাচ্চার উপরে ফলে আর মুজাহিদর জান মাল রক্ষা হয়। এই মহিলা দিনের তরে নিজের বাচ্চারে সাপোর্ট করার জন্য তৈয়ার হয়ে গেছেন। ভাই এইগুলি বিসর্জনের মাধ্যমে দুনিয়া পাইছেন, আখিরাত পাইছেন, আল্লাহর মায়ার হয়ে গেছেন। এরা জান্নাতি সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন। এদের মাঝে হিংসা ছিল না, নিন্দা ছিল না, গৌরব গরিমা লিপ্সা লোভ লালসা ছিল না, মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল না, জুলুম সন্ত্রাস ছিল না। ভাই দিনের মধ্যে যা কিছু নাই আমার মাঝে থাকবে না, আমার চৌকে থাকবে না, আমার শরীরে থাকবে না, আমার ব্যবসায় থাকবে না, আমার বাণিজ্য থাকবে না। দিনের মধ্যে যাটা আছে যা যা আছে সবগুলা করার জন্য কে কে তৈরি আছে ভাই? হাত দিনের মধ্যে নাই, এর জন্য দিনের পয়লা নম্বর কলিমার দাবি হইল হিংসা ছাড়ো না। আল্লাহর মহব্বত তোমার কলবর মাঝে আনো, তোমার কলবর মাঝে আল্লাহর মহব্বত আনো, তোমার কলবর মাঝে আল্লাহর মহব্বত আনো। আল্লাহর পাগল বনো, আল্লাহর পাগল হইবে, আল্লাহর বিরুদ্ধে আচরণ যাইতে নাই। আল্লাহর পাগল হইবে, রসুল্লাহর পাগল বনবে, আল্লাহর পাগল হইবে, রসুল্লাহর পাগল হইবে। রসুল্লাহর পাগল বনো, রসুল্লাহর পাগল বনো, রসুল্লাহর পথে চলো, রসুল্লাহর আখলাকরে ধরো, রসুল ইসলামের পবিত্র আদর্শে গ্রহণ করো। রসুল ইসলামের পবিত্র আদর্শের মাঝে কোনো হিংসা নাই, নিন্দা নাই। রসুল ইসলামের পবিত্র আদর্শের মাঝে কোনো রকমের কোন দাঙ্গা হাঙ্গামা জুলুম সন্ত্রাস নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ ধরলেই মানুষের জিন্দেগি ঘেরানি জিন্দেগি। গুণের খনি পরশমানি নবীজির কথা ধরো, সোনা হবে রাজা হবে, রাজার চেয়েও বড়। দুনিয়ার মানুষ তুমি রাজা থাকি বড় যদি হইতে চাও, নবীজির পবিত্র চরিত্র গ্রহণ করো। নবীজির সিরাতের বয়ান সর্বপ্রথম, সিরাতুন নবী সাল্লাল্লাহু বয়ান সর্বপ্রথম দিছেন কে? যিনার নাম বলেন আল্লাহ। সিরাতুন নবী ইসলামের বয়ান বর্ণনা সূচনা কে করছেন? কবে থেকে? যখন থেকে লৌহে মাহফুজ তখন থেকে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান আল কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল নীরব কোরআন মাজিদের তাফসীর। সুবহানাল্লাহ।
उसवाए मुस्तफ़ा की तफसीर है रोशनी रोशनी रोशनी। हसन साबित रज़ियल्लाहु ताआला अन्हु नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र चेहरा मुबारक और पवित्र चेहरार दिके चाइया चाइया कहेन কথা কইছে আহসান মিন কালাম তাওয়াক্কাত আইনি। তোমার চেহারা এত সুন্দর আমার চৌকে এত সুন্দর চেহারা মানুষ আর দেখ। أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। কোনো মার পেট থেকে এত সুন্দর তোমার লাগান এত সুন্দর আর কোনো মায়ের এরকম বাচ্চা দুনিয়ার আইবার ব্যবস্থা নিশুন না। जहाँ के सारे कमालत के तुझ में है तेरे कमाल किसी में नहीं मगर दो चार। नबीजिर आशिक हो नबीजिर आशिक হই গেছিলালে কইলে হইতো না। সুন্নত ধরো বেদাত তরক করো, সুন্নত ধরো মারামারি সারো, সুন্নত ধরো ভণ্ডামি সারো, সুন্নত ধরো নাফাকি সারো, সুন্নত ধরো জুয়া বাম্পার হাউজি সারো। নবীজির পবিত্র সুন্নত ধর্ম সোনার মানুষ আল্লাহ তাআলা বানায়া দিবে। خلقت مبرأ من كل عيب। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চেহারার দিকে চাইয়া চাইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন আপনার মাঝে কোনো দোষ না। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। जरा मन से साए हमारे ओला बनाओ, हमारे सुंदर घड़ी बनाओ, हमारे बाला घड़ी बनाओ, हमारे सुंदर घड़ी बनाओ, हमारे गहरानी बनाओ, हमारे नुरानी बनाओ, हमारे कुरानी बनाओ। তুমি जरा सही सो नबीजी अल्लाह ताला तुम्हारे এইভাবে বানায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লংদর ছিল যারা তারা কি পাইছেন বলেন না, কি পাইছেন? সব পাইছেন সুবহানাল্লাহ বলেন। মর্যাদা পাইছেন, মর্তবা পাইছেন, সম্মান পাইছেন, ইজ্জত পাইছেন। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গেছেন, তার জন্য বরাদ্দ করে দিয়েছেন জান্নাত। নবী ইসলামের পবিত্র সিরা সুন্নত পাইবার জন্য ভাই ব্যবস্থা মাদ্রাসা ভাই দলমত নির্বিশেষে মাদ্রাসার কদর করবো, মাদ্রাসার কদর করবো। সাহাবায়ে কেরাম যেভাবে কদর করছেন দিনের, আমরা ওইভাবে দিনের কদর করার জন্য অগ্রসর হইব। আমরা দিন ধরার জন্য রক্ষার জন্য নিজে খাইমু আর ভাই খাইতো না, এটার নাম দিন নাই। নিজে খাইমু বাইরে খাওয়াইমু, এটার নাম দিন, এটার নাম ইসলাম, এটার নাম কোরআন, এটার নাম জি আল্লাহ প্রদত্ত নিয়ামত। নিজে ঘরের মালিক হইমু আর আমার বাইর ঘর থাকতো না, এটার নাম দিন নাই। নিজের ঘরের চিন্তা করবো, বাইর ঘর দেওয়ার লাগে চিন্তা করবো। নিজের পেট ভরার জন্য চিন্তা করবো, বাইর পেট ভরার জন্য চিন্তা করার নাম দিন। الدين والنصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। আল্লাহর ফজল আলহামদুলিল্লাহ। বড় নেককার এক বেটির সন্তান হল আপনাদের আনন্দপুরের নেককার বেটি এই রাবেয়া বেটি। এই বেটির আমলের কথা শুনলে আমার বড় খুশি লাগে। ইসলাম সাহেব কইছেন যে তাহাজ্জুদ আমার বাদ হয়ে গেলে কোনো কারণে যদি তাহাজ্জুদ বাদ হয়ে যায় তাহলে খাটোর উপরে মাথা রাখিয়া মশলা বিছাইয়া ফরি তখন খেলে তাহাজ্জুদ বাদ হইল। এই তাহাজ্জুদ গুজার বেটির এই সন্তান হল আপনারা লইয়া আল্লাহ রাসূল ইসলামের বাগান প্রতিষ্ঠা করার জন্য তৈয়ার হয়েছেন। দলমত নির্বিশেষ ভাই সহযোগিতা করবেন, জান্নাতের দরজা খোলা পাইব। এর জন্য সবসময় ভিক্ষা মাংবো। বলেন আল্লাহ তাআলার দরবারে কি পাইবার জন্য? ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। মাশিয়াতুল্লাহ
আল্লাহ তাআলার যখন দয়া করুণার নজর বান্দাবান্দির উপরে ফলে, এই বান্দাবান্দি চায় আমার দেহ আত্মার মাঝে চূড়া গুনাহও থাকুক না, এই গুনাহটারে পাক করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় আর তওবার পথ ধরতে থাকে। সুবহানাল্লাহ। এর জন্য রহমত বরকত পাইবার জন্য, রহমত ফজল করুণা পাইবার জন্য আমরা ভিক্ষা মাংব কার দরবারে? गर हजारा दाम बाशद बरकदम, गर हजारा दाम बाशद बरकदम, चुतुबाई न बाशद हिच गम। তুমি মঞ্জিলে পৌঁছতে চাও, আল্লাহ ওয়ালা হইতে চাও, আল্লাহ তাআলার মায়ার বনতে চাও, তুমি জান্নাতি হইতে চাও, তুমি তো চলছো চলবেই, তোমার দিলও কোনো হয়রানি পরেশানি আসবে না। কোন সময় যখন এই মানুষ প্রতীক মনে করে, শালিক মনে করে যে আল্লাহ তাআলার দয়া যদি আমার উপরে থাকে, আমারে কোনো বাধা আটকাইতে পারবে না, এর জন্য দয়াল ভিক্ষা চাইব কার দরবারে? আল্লাহর পথে চলতে বাধা দেয় কয় দুশ্মনে, নেক আমল করতে বাধা দেয় কয় দুশ্মনে, নামাজ পড়তে বাধা দেয় কয় দুশ্মনে, জিকির করতে বাধা দেয় কয় দুশ্মনে? তিন দুশ্মনে। কয় দুশ্মন? এক দুশ্মন না, তিন দুশ্মন। কয় দুশ্মন? এই দুশ্মনদের ব্যাপারে, প্রধান দুশ্মনদের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমান ফাত্তাখিযুহু আদুওয়া, তাহলে দুশ্মনে করিও না, দুশ্মন হিসাবে তুমি ধরিয়া নাও, হে দুশ্মন তোমার, হে প্রকাশ্য দুশ্মন, তোমার মন প্ররোচনা ঢালে, তোমারে অস্পসা ঢালে, তোমারে আল্লাহর পথে যাইতে দেয় না, বাধা দেয়। এর জন্য ভাই খাম করার আগে আমাদের বড় খাম হইল তাওয়াক্কুল আলাল্লাহ।